তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সকালের শুভেচ্ছা আর ওয়েলকাম ব্যাক মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। তো আজকে সকালটা শুরু করলাম 10টা থেকে। আর যেহেতু আমার শরীরটা আজকে সত্যিই ভালো নেই মানে গত কয়েকদিন যাবৎ আমি বুকের মধ্যে আবার পেন হচ্ছে। আমি 2 বছর আগে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার দেখানোর পরে ঠিক হয়ে গেছিলো। তো সকাল থেকে কোনো কাজকর্ম এখনও হয়নি, এবার আমি কাজ করতে উঠবো। আর যেটা বলার যে কালকে সারা রাতে ঘুমাইনি, এত না 3-4 দিন যাবৎ বলিনি তোমাদের কিছু, 3-4 দিন যাবৎ এত পেন হচ্ছে আমার, মানে এইখানটাতে ঠিক রাত্রেবেলা যখন শুচ্ছি প্রত্যেক দিন রাত্রেবেলা ঠিক এই জায়গাটাতে পেন হচ্ছে। ভাবছি কি গ্যাসের ব্যথা, তাও সকালবেলা উঠে এটা করে ডেলি ওমেজ খাচ্ছি, যেহেতু ওমেজটা আমি খাই বলে, খুব একটা খাই না কিন্তু আমি খাই ওমেজ, যদি গ্যাস পাম্প করে তার জন্য। আর দেখো সমস্ত কাজ তো নিজের হাতে করতে হয়, তো এই শরীরটাকে ঠিক রাখতেই হয়। কিন্তু যেটা হলো ব্যাপার, চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে দেখি বাচ্চাগুলো সেরে। আচ্ছা, আপাতত এখানে আমি বন ব্রেড যেটা হয় আর তার সাথে বিগ বন ব্রেড যেটা হয় তার সাথে এখানে হেলডিংটা নিয়ে বসে গেছি। আর লাইটটা জ্বালাচ্ছে তো তার জন্য কিছু মনে করো না। তো এখানে মা অলরেডি কাটাকুটি করতে বসে গেছে সবজি। তো দেখতে থাকো পুরো ব্লগটা আজকে। তো হয়ে গেল, পটল পাতুরি করে নিয়েছি, হয়ে গেছে, বাইরে রেখে মানে ঘরে রেখে দিয়েছি ডাইনিংয়ে গিয়ে। আর এখন কচি শাক ভাজা, কলমি শাক ভাজা, এগুলো নিরামিষের মধ্যে দেখো হচ্ছে কলমি শাক ভাজা। এবার তোমাদের সামনে আমি চান করেই যাচ্ছি, কেন প্রচণ্ড গরম লাগছে, একদম গরমে যেন সেদ্ধ হয়ে গেলাম মনে হচ্ছে। না আমি ঘেমে গেছি পুরো একদম। তো দেখো ছাদ থেকে জাস্ট এলাম কাপড় চোপড় মেলে, ব্যালকনি দিচ্ছি না এখন। তো যাই হোক, যেটাই হোক তোমার দেখাচ্ছি। দেখো পেঁয়াজের রসটা 2 চামচের মতো নিয়ে নিয়েছি, আর একটা ভিটামিন ই ক্যাপসুল, মানে আমাদের ঘরোয়া ট্রিটমেন্ট যেটা আমি করি। তো এখান থেকে নিয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো দই, এটা হেয়ার মাস্ক বানিয়ে নিচ্ছি আমি। 1 চামচের মতো এটা ক্যাস্টার্ড অয়েল, এটা কিন্তু ক্যাস্টার্ড অয়েল দেখো। এবার আমি নিয়ে নেবো কেকটা, ঠিক আছে, একদম 1 চামচের মতো অ্যালোভেরা, এটা তোমরা হেয়ার প্যাকও বলতে পারো। আচ্ছা, এখানে আমি দিয়ে দেবো আমার ঘরের তৈরি একটা নারকেল তেল। এটার মধ্যে আমার অনেক কিছু দেওয়া আছে, যেমন কালো জিরে, মেথি, পেঁয়াজের রস দিয়েছি, আমড়ার রস, সমস্ত দিয়ে একটা তেল আমি তৈরি করেছিলাম। এটা আমার ঘরের তেল, জাস্ট নারকেল তেলটা বাইরে থেকে কেনা, বাকিটা পুরোটাই আমার নিজের ঘরে। দেখতেই পাচ্ছ, তলা দেখতেই পাচ্ছ তেলটা। তো আমি তেলটা সহজে মাখি না, কারণ এই তেলটা এতটাই মানে গাঢ় যে আমি যদি একবার মেখে নিয়েছি মাথাতে, তো তেলের আমার মোটামুটি 5টা শ্যাম্পুর প্যাকেট লাগে এই তেলটাকে তুলতে, ঠিক আছে? তার জন্য আমি আর ইউজ করি না, বেশি ইউজ করি না, সপ্তাহে 1 দিন বা 2 দিন ব্যাস। আর না করলে তো আরোই, মানে 1 দিন বা 2 দিন যদি আমি শ্যাম্পু না করি তাহলে কিন্তু আমার অবস্থা একদম সেই প্যাত প্যাত করে চুলগুলো। জাস্ট আমি হাত দিয়ে এইভাবে লাগিয়ে নেবো মাথাতে। তোমার রান্না বান্না সমস্ত করে বসেছি, তো এটা লাগিয়ে নেবার পর আমি এখন আর স্নান করছি না, যেহেতু সকালবেলা একবার করে নিয়েছি, তো এটা লাগিয়ে নেব। তো এটা আমি লাগিয়ে এখন লাঞ্চ করে নেব, করে টোরে নিয়ে যা বাসন টাসন আছে সব ধুয়ে নেব। তো বিকালবেলায় যখন আমি সন্ধে দেওয়ার আগে, মানে সন্ধে হওয়ার আগে মাথাটা একবার শ্যাম্পু করে নেব। লাঞ্চ হয়ে গেছে, ভাত রেডি করে দিয়েছি ওকে। আর এখানে আছে দেখো কলমি শাক ভাজা, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে পটল পাতুরি, সামনে নিয়ে যান, দেখা যাবে না। পটল পাতুরি সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছি। তোমাদের রান্না করে যখন একটুখানি দেখাতে চেষ্টা করেছিলাম, তো আমার মোবাইলটা তখন হ্যাং করে গেছিলো, তার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি রান্নাটা করাটা। আর স্পেশালি ওর জন্য ডিমের কারি, মানে অমলেট করে কারি করেছি। আর এখানে দেখো রয়েছে আমের চাটনি তো রয়েছে। আর আমার জন্য, যেহেতু আমি ডিম খাবো না বলে, আমার জন্য দই রয়েছে, আমি দইটা দিয়ে খেয়ে নেবো।
তো দেখো চুপচুপে করে তেল দেওয়া আছে মাথাতে, আর ওকে দিচ্ছি কলমি শাক ভাজা। অতটা মাছ মাংস ডিম লাগে না, বিশেষ করে মাছটা আমি কমই খাই, আর ডিম চিকেন মাটন ঠিক আছে, কিন্তু মাছটা আমি কমই খাই। নে একটু সরাম দিদি। ঠিক আছে, তো আপাতত দেখতেই পাচ্ছ আমি এখানে বসে গেছি গরম গরম মোমো নিয়ে। তো মোমো জাস্ট আজকে বাজারে দেখলাম আর জাস্ট আমার মুখ থেকে জল গড়াতে স্টার্ট করে দিলাম। আমি জানো তোমরা কতটা ভুক্কার আমি, তো অলরেডি নিয়ে চলে এসেছি এখানে মোমো। তাও আমার একটাতে পেট ভরে না, এক প্লেটে পেট ভরে না। এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে এক প্লেট পুরো স্ট্রিম মোমো, আর তার সাথে এখানে রয়েছে এক প্লেট ভেজ ফ্রাইড মোমো, চিকেনই দুটোই, একটা ফ্রাইড একটা ভেজ। তো এই দেখতেই পাচ্ছ এখানে আছে এর চাটনিটা, 2-3 রকমের চাটনি, আর তার সাথে এখানে রয়েছে এটা। তো চলো ফার্স্ট ডিপ দেখো মুখে লেগেই আছে এখন থেকে, মানে আমি প্লাস্টিকগুলো মুখ দিয়ে ছিললাম সেজন্য লেগে আছে মুখে। তো এবার চলো শুরু করলাম। ফার্স্ট একটুখানি এটা দিয়ে ট্রাই করে দেখি। আমার একটা নিয়ম আছে ভাই, সব কিছুর সাথে একবার করে টেস্ট করবো। এটা একটা নিলাম, এখান থেকে এই চাটনিটা নিলাম, এখান থেকে এই চাটনিটা নিলাম, এটার সাথে ডুবিয়ে না ভাই, এটা কিছু সাংঘাতিক খেলাম। যেহেতু মায়ের মোমোগুলো আমাকে খেতে হলো, কারণ আছে, কারণ মা খেতে চাইলো না। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি সোমবার ভুলেই গেছিলাম, তো আমি দুটোই চিকেন নিয়ে চলে এসেছি, তো বাকি 2 প্লেটই আমাকেই খেতে হলো। সেই ভাবলাম মায়ের জন্য নিয়ে আসবো, তো মায়ের জন্য নিয়েও এসেছিলাম। তো ফ্রাইডটা ছিল মায়ের জন্যে, আমার জন্য ছিল স্ট্রিমটা। তো তারপর ঘরে এসে দেখলাম যে দুটোই চিকেন নিয়ে চলে এসেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর আমি আর ডিনার করব না। তো চলো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো, নমস্কার।